আজ আমার যাত্রাপথের উদ্দেশ্য পশ্চিমবাংলার রাজধানী জগচ্চারনাথের শহর, আমাদের সকলের অতি প্রিয় তিলোত্তমা নগরী কলকাতার বুকে স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে, যাকে সংক্ষেপে বলা হয় বাপস, BAPS। বি ফর বোচাসানবাসী, এ ফর অক্ষরধাম, পি ফর পুরুষোত্তম, এস ফর স্বামীনারায়ণ, যেটি 1907 1907 সালের 5ই জুন মহারাজের দ্বারা বোচাসনে প্রথম এই বাপস স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধন হয় এবং এই সংস্থাটিরও প্রতিষ্ঠা করা হয়। পরম পবিত্র মহন্ত স্বামী মহারাজ ভগবান শ্রী শ্রী স্বামীনারায়ণজির ষষ্ঠতম বর্তমান আধ্যাত্মিক উত্তরসূরি 1933 সালের ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণ করেন। কথিত আছে ভগবান প্রভু শ্রী শ্রী স্বামীনারায়ণ বেরিয়ে যাচ্ছি 1783 এই তো হয়ে গেল, আমি তো ভেতরে যাচ্ছি না নীলকণ্ঠ বর্ণিরূপ নিয়ে বঙ্গোপসাগরের তীরে সাগরদ্বীপে ঠাকুর শ্রী শ্রী কপিল মুনির আশ্রম পরিদর্শনে তিনি গিয়েছিলেন, যেটি হিন্দু ধর্মের একটি অন্যতম তীর্থভূমি। তিনি এই ভূমিপথ দিয়েই সেখানে গিয়েছিলেন। তার এই ভূমিপথ দিয়ে যাওয়ার যে পদচিহ্ন বা এই চরণটিকে স্মৃতি করে রাখতেই কলকাতার বুকের জোকা সেই অঞ্চলে ডায়মন্ড হারবার রোড উপরে এই মন্দিরটি স্থাপন করেন তারই অন্যতম মানুষজন এবং তারই শ্রদ্ধাভাজন ব্যক্তি, যেটি 2014 সালে সকলের জন্য এই মন্দিরের নাম প্রায় অনেক একর এলাকা জুড়ে এই মন্দিরের বিস্তর, যার মধ্যে রয়েছে এখানে কোনো ইট সিমেন্ট পাথর বালি দ্বারা ব্যবহার হয়নি। এটি প্রতিষ্ঠা করা হয়েছে সেই রাজস্থানের গোলাপি বেলে পাথর এবং লাল পাথর দ্বারা তৈরি। এখানে 4 বার আরতি হয়ে থাকে, সকালের সেই ভোরা আরতি, তারপরে দুপুরে পৌঁছেছি সন্ধ্যা আরতি এবং শয়ন আরতি। ইতিহাস মতের সেই মন্দির হিন্দু সংস্কৃতি যেটি সবকিছু রীতিনীতি স্বামীনারায়ণ নামে সকলে জানে। আমার যাত্রাপথ ছিল আমার সন্নিকট রেলওয়ে স্টেশন শ্যামনগর থেকে মাঝেরহাট লোকাল 3:25 ধরে আমি মাঝেরহাট পৌঁছাই ঠিক 5:15 না। সেখান থেকে মেট্রো যে নতুন চালু হয়েছে, 20 টাকা ভাড়া মেট্রো ধরে যেতে। মাঝেরহাটের পরে তারাতারা, বেহালা বাজার, বেহালা চৌরাস্তা, শখের বাজার, ঠাকুরপুকুর, ঠিক তারপরেই হচ্ছে বাস পথে যাওয়া যায়। মাঝেরহাট স্টেশন থেকে বেরিয়ে এগিয়ে গেলে পরে নিচের ওখান থেকে বাসে যাওয়া যায় 3 টাকা। একদম ডায়মন্ড হারবার রোডের উপরেই এটির অবস্থান। নীলকান্ত বর্ণী ছিলেন, তাকে বলা হতো কেন না, ধর্মদেব এবং ভক্তিমাতার দেহত্যাগের পর ঘনশ্যাম 11 বছর বয়সে ভারতবর্ষের দৈর্ঘ্যপ্রস্থ ভ্রমণের জন্য বাড়ি ছেড়েছে। তার এই 7 বছরের যাত্রা হিন্দু সনাতন ধর্মের আদর্শ পুনঃপ্রতিষ্ঠার উপর দৃষ্টি নিবন্ধ করে। এই বছরগুলোতে তিনি নীলকান্ত বর্ণী নামে পরিচিত ছিলেন। সত্যি সুন্দর ক্যারিসমাটিক প্রতিষ্ঠাতা প্রভু স্বামী মহানন্দ সহজানন্দ স্বামী, যিনি কৃষ্ণর অবতার হিসাবে ছিলেন। প্রভু শ্রী সহজানন্দ স্বামীকে আমি প্রণাম জানাই। চারিধারে এত সুন্দর করে সাজানো সবুজের সমারোহ এবং দেখে মনে হবে যেন কোনো বাদশাহী মোগল সাম্রাজ্যের অঞ্চলে আমি প্রবেশ করেছি। মন্দিরের সর্বমোট 5টি চূড়া, 3টি খুব কাছাকাছি এবং 2টি দু সাইডে আছে। এত সুন্দর বাতি দিয়ে সাজানো, সত্যি দেখবে। অসম্ভব সুন্দর এক মন্দির।
হিন্দু সংস্কৃতি ঘরানার বাতিগুলো দিয়ে যেভাবে সাজানো, সত্যি মনে হচ্ছে সেই মোগল আজম ইতিহাসের কথা মনে পড়ে। আমি কিছুদিন আগে দিল্লির অক্ষরধাম মন্দিরে গিয়েছিলাম, যেখানে খুব প্রোটেকশন ছিল। ওখানে কোমরের বেল্ট, মানিব্যাগ নিয়ে যাওয়া যায় না। এখানে তাও যাওয়া যায়, কিন্তু ভিডিও করা নিষেধ। তার জন্য আমাকে বারবার আমি বলা এসে পৌঁছালাম, তবুও ভিডিও করা নিষেধ, তবুও আমি চেষ্টা করলাম। আসলাম। মন্দিরটা দেখানোর চেষ্টা করছি মাত্র। সামনে আছে প্রভু শ্রী শ্রী চরণগুলির দুটি চিহ্ন, চরণ চিহ্ন। চরণ দুটি রাখা আছে। এই হচ্ছে পুরো মন্দিরটা, দেখো খুব সুন্দর মন্দির। প্রভু সামনেই রাস্তা, ডায়মন্ড হারবার রোড, তার উপরেই এটা অবস্থিত। আমাদের সকলের ভালো হোক, দেশের ভালো হোক, রাজনীতিকে নানান রকম ফটো তোলা চলছে। আমি এটাই কামনা করব। আমি সকলকে বলবো